আসসালামু আলাইকুম। আপনার হচ্ছে এফবি অ্যাকাউন্ট, হ্যাঁ? কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। তো বর্তমান সিরিয়াল নাম্বার এভেলেবল আছে। ঠিক আছে? তো সিরিয়াল নাম্বার দিয়ে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন এ টু জেড দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের প্রয়োজন হবে ইন- এই মেসেঞ্জার, আননিফাই মেসেঞ্জার, হ্যাঁ? আর ফেসবুক অফিসিয়াল লাইট। এটা ফেসবুক অফিসিয়াল লাইট, হ্যাঁ? আমি এটা ডুয়াল ভার্সন করে রেখে দিছি। ঠিক আছে? এটা মানে অ্যাপসটা ক্লোন করে রেখে দিছি। এই কারণে এরকম দেখাচ্ছে। যাই হোক, আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, যাদের আছে তারা অবশ্যই ক্লিয়ার ডাটা করবেন দুইটাই। ঠিক আছে? আর এটা তো পেয়ে যাচ্ছেন এই আপডেট গ্রুপেতেই, একটু ইয়ে করে নেবেন। আর যে লাইট আছে এটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো যাই হোক, আনলিফাই মেসেঞ্জার ফার্স্টে আপনি দিয়ে কাজ করবেন। ঠিক আছে? ফার্স্টে আনলিফাই মেসেঞ্জার, ক্রিয়েট অ্যাকাউন্ট। আর ফোনের ডাটা দিয়ে ট্রাই করার চেষ্টা করবেন, তবুও ওয়াইফাই দিয়ে দেখবেন। ঠিক আছে? ওয়াইফাই দিয়েও হয়, কোনো প্রবলেম হয় না আশা করি। তো যাক, আমরা এখান থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে নিচ্ছি। দেওয়ার পর নেক্সট। এখান থেকে একটা বয়স সিলেক্ট করে নেক্সট। তারপর হচ্ছে ফিমেল বা মেল একটা দিয়ে নেক্সট। তো আমাদের বটে চলে যাবো। তো বটে যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে যে রেঞ্জ লেখা আছে এখানে ক্লিক করলে এই অপশন আসবে। তো এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখান থেকে এই যে দেখেন সিরিয়াল নাম্বার অ্যাভেলেবল আছে। ঠিক আছে? প্রত্যেকটা নাম্বার দিয়ে ওটিপি আসবে, কোনো প্রবলেম নেই। তো রেঞ্জটা কপি করবেন। এটা হচ্ছে রেঞ্জ। এই রেঞ্জটা কপি করবেন করে আপনি এখানে এসে এই যে গেট নাম্বার অপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের রেঞ্জ দিতে বলবে, তো রেঞ্জটা পেস্ট করে এখানে সেন্ড করে দিবেন। তো অনেক সময় যে প্রবলেমটা হয় এটা সার্ভারের জন্য হয়। এইভাবে ২-৩ বার কি দিলে অনেক সময় দেখা যায় একবার হওয়ার পর নাম্বার দেয়, আবার অনেক সময় ২-৩ বার প্রবলেম হয়। আপনি নাম্বার দিবেন, এটা ক্লিয়ার হয়ে যাবে, এটা কোনো প্রবলেমই না। তো এই যে নাম্বারটা কপি করবেন। ঠিক আছে? কপি করার পর এখানে চলে আসবেন, আসার পর এখানে দিয়ে নেক্সট করবেন। ঠিক আছে? তো ওই যে দেখেন অলরেডি এটা ভেরিফাই, তো প্রবলেম নেই। আমরা আরেকটা নাম্বার নিব, তার জন্য চেঞ্জ নাম্বার অপশনে ক্লিক করব। চেঞ্জ নাম্বার অপশন ক্লিক করলে আবার যদি এরকম দেখায় এই সেম রেঞ্জে নিয়ে আবার হচ্ছে এখানে বসিয়ে দিবেন। অনেক সময় সার্ভারে কিন্তু প্রবলেম করে, এই কারণে প্রবলেমটা ফেস করতে হয়। ঠিক আছে? এখান থেকে যাই নেক্সট। এই নাম্বারটা নিয়ে নিল আমাদেরকে। তো এখানে অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে। তো এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে নেক্সট, তারপর এগ্রি করবেন। এখানে এসে আপনি ২ বার বা ৩ বার রিসেট করবেন, করে মেসেঞ্জারে যাবেন। ঠিক আছে? মেসেঞ্জারে এসে লগ ইন করবেন, করে আপনি যে নাম্বারটা নিয়েছিলেন সেম নাম্বারটা দিবেন। দেওয়ার পর এখানে এসে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন অপশনে ক্লিক করলে একটু ওয়েট করতে হবে, নোট নাও করে দিবেন। এখানে এসে আপনি রিসেট করবেন ৪ থেকে ৫ বার। ঠিক আছে? রিসেট করবেন, 100% ওটিপিটা রিসিভ হবে। এভাবে রিসেট করে দিবেন। রিসেট করে দেওয়ার পর আপনি আপনাদের বটতে আসবেন। আসার পরেই দেখতে পাবেন এই যে আপনাদের ওটিপিটা রিসিভ হয়েছে। ঠিক আছে? তো ওটিপিটা কপি করবেন। তো এখানে আরেকটা জিনিস, যে টু ফ্যাক্টর হচ্ছে আপনাদের হচ্ছে ওটিপিটা চলে যায়, তাই না? টু ফ্যাক্টর ওটিপি গেলে বা হোয়াটসঅ্যাপে চলে যায়, টু ফ্যাক্টর মারতে গেলে হোয়াটসঅ্যাপে যাই, তো সেটারও সমাধান দেখিয়ে দিব, সমস্যা নেই। দেখেন ভিডিওটা, আইডি কিন্তু হয়ে গেল খুব ইজিতে। ঠিক আছে? তো যে প্রসেস গুলো দেখাচ্ছি সেম প্রসেসে ফলো রাখবেন, আশা করি আপনাদের সকলের আইডি হবে। আচ্ছা, এখান থেকে সেটিং হচ্ছে যাবেন। সেটিং যাওয়ার পর সেটিং, পার্সোনাল ডিটেল। ঠিক আছে? পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, টু ফ্যাক্টর। ঠিক আছে? দেখি আমাদের কোডটা কোথায় যায়, হোয়াটসঅ্যাপে যায় কিনা। ওই যে দেখেন আমাদের কোডটা কিন্তু হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছে। তো এটার সলিউশন আছে। ঠিক আছে? তো এখান থেকে ব্যাক দিবেন, আবার ব্যাক দিবেন। দেওয়ার পর এই যে দেখেন পার্সোনাল প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেল যেটা আছে এখানে ক্লিক করবেন। করার পর এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন যেটা আছে নাম্বার, এখানে ক্লিক করে অ্যাড মোবাইল নাম্বার ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি যে নাম্বারটা নিয়েছিলেন ওই নাম্বার এখানে পেস্ট করে দিয়ে শেষের দিকে একটা যে কোনো একটা সংখ্যা অ্যাড করে দিবেন। আমি একটা 7 দিয়ে নেক্সট করে দিলাম। একটু নিচের দিকে দেখবেন ট্রাই আনাদার ওয়ে। ঠিক আছে? এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন যে টেস্ট এসএমএস যেটা আছে এখানে ক্লিক করে কন্টিনিউ অপশন ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে এসে আপনারা ৫ সেকেন্ড ওয়েট করে একটু ব্যাক দিবেন, দেওয়ার পর আবার কন্টিনিউ অপশন ক্লিক করবেন। ঠিক আছে? আচ্ছা, আমাদের ওটিপিটা আবার কিন্তু বটত চলে যাবে। বটত আসবো, আসার পর একটু ওয়েট করবো, দেখবো আমাদের ওটিপিটা চলে আসছে। এই যে দেখেন আমাদের ওটিপিটা চলে আসছে। ঠিক আছে? দেখেন সেম নাম্বার, দেখতে পাচ্ছেন? তো ওটিপিটা কপি করবেন। কপি করার পর এখানে এসে পেস্ট করে দিবেন, দিয়ে নেক্সট।
নেক্সট হওয়ার পর উপরের দিকে যে ক্রস চিহ্ন দেখতে পাবেন, এখানে ক্রস করে দিবেন, দিয়ে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর এখান থেকে আবার 2FA করতে যাবেন। ঠিক আছে, এই যে 2 ফ্যাক্টর, আবারও যাবেন। এই যে দেখেন আর কোনো হোয়াটসঅ্যাপে কোড আপনার যাবে না, সরাসরি নেক্সট করলে আপনার 2FA কিওয়ার্ডটা চলে আসবে। তো 2FA কিওয়ার্ডটা কপি করে নেক্সট করবেন, আবার বটন যাবেন। যাওয়ার পর এরকম আসলে এই যে এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের এখান থেকে 2FA জেনারেট অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পর আপনাদের যে 2FA নিয়ে আসলেন এটা পেস্ট করে দিলে আপনাদের ওটিপি দিয়ে দিবে। জাস্ট এখান থেকে কপি করলেন, কপি করার পর এখানে এসে পেস্ট করে দিলেন, দিয়ে নেক্সট। আপনাদের 2FA টা কমপ্লিট। ঠিক আছে, তো সুন্দর মতো এইভাবে কাজগুলো করেন, আশা করি সবার কাজ হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো যাই হোক, সবাই এভাবে কাজ করেন, উঠে ধরে কাজ হচ্ছে বর্তমানে।